দেখুন, যে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর কোনো স্টেজ থেকে দেওয়া বক্তৃতা, তাতে মূল বিষয়গুলো যেগুলো উঠে আসা উচিত সেগুলো হচ্ছে তার বা তার দলের রাজনৈতিক পরিকল্পনা, সেই রাজনৈতিক দলের আগামী, যদি তখন সেখানে ইলেকশন থাকে বা ভোট থাকে, সেই রাজনৈতিক দলের আগামী দিনের কি ভবিষ্যৎ পরিকল্পনা, জনগণের জন্য কি কি তার করবার আছে সেগুলো সুচিন্তিতভাবে, সভ্য ভদ্রভাবে সেগুলো সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা। কিন্তু সেই রাজনৈতিক মঞ্চ থেকে যদি লাগাতার হুমকি দেওয়া হতে থাকে, মানুষকে ভয় দেখানো হতে থাকে, বিশেষত বিপক্ষদের বা বিরোধীদের, তার মতের বিপক্ষ মানুষ থাকতেই পারে, তাকে যদি শুধুমাত্র ভয় দেখানো, হুমকি দেখানো এবং বিভিন্ন রকমের অসাংবিধানিক মন্তব্য সেই মঞ্চটা থেকে হতে থাকে, তখন কি আর তাকে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর মঞ্চ বলা যায়? কেন বলছি, সেই প্রসঙ্গটাতেই আজকে আসবো আপনাদের কাছে বিস্তারিতভাবে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তা প্রথমত, ওনার বক্তৃতা খুব একটা শুনতে ইচ্ছা করে না, দেখতে তো ইচ্ছাই করে না, শুনতেও ইচ্ছা করে না, কিন্তু কি করব, আপনাদের সামনে এই তথ্য খবর এইগুলো উপস্থাপনের জন্য কখনো কখনো বাধ্য হয়ে শুনতেই হয়। তো আজও সেরকম ওনার যে রাজনৈতিক কর্মসূচি ছিল, যেটা অলরেডি প্রায় সলভ এবং প্রায় একটা ডেড ইস্যু, সেটা কি? সেটা হচ্ছে এই ধরে নিন রান্নার গ্যাস, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি হয়, কোনো একজন নেতা বা নেত্রী যদি সেটাকে নিয়ে তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে চান এবং এমন ভাবে করতে চান যেখানে খুব বেশি লোক টোক না হলেও চলবে, তাহলে সেখানে তো কারো কিছু বলার নেই। কিন্তু সেই কর্মসূচি থেকে, মূল জায়গা থেকে যদি সেই নেতা বা নেত্রী তার বিষয়বস্তুগুলোকে তুলে ধরেন, যে সারা পৃথিবীব্যাপী এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে, মানে সারা পৃথিবীর একটা বড় অংশ ব্যাপী, সারা পৃথিবীব্যাপী বলাটা আমার ভুল হয়েছে, সারা পৃথিবীর একটা বড় বড় অংশ জুড়ে যে ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা যুদ্ধ আবহ রয়েছে, তাতে করে তার আঁচ আমাদের এই ভারতবর্ষে এসে পৌঁছবে না, সেটা আমাদের ভারতবাসী হিসেবে আমরা কল্পনাই করতে পারি না। আমরা ছোটবেলা থেকে ক্লাস যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমরা জানি যে তেল উৎপাদন দেশগুলির মধ্যে এই যে সৌদি আরব, যে আরব বিশ্ব যেটাকে বলা হতো, মধ্যপ্রাচ্য, সেখান থেকেই সারা পৃথিবীর মূল তেলটা উৎপাদিত হয়। বিস্তারিত ভৌগোলিক ব্যাখ্যা এখন না হয় নাই গেলাম। কিন্তু সেখানেই যদি সেই বিপদগুলি ঘটে, অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনাগুলি ঘটে, সেটার ফলবশত সাপ্লাই যে বিঘ্নিত হবে এ নিয়ে তো আর কোনো মানে বক্তব্যই নেই। কিন্তু সেটাকে পাশ কাটিয়ে গিয়ে যদি এসে যায় এই ধরনের মন্তব্য, যে যাকে খুশি পাল্টে দাও সে আমার হয়েই কাজ করবে, বলবো নির্বাচন কমিশনকে, যদি এরকম মন্তব্য কোনো নেতা বা নেত্রী করেন, নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি সেই দিকে নজর দিতে। তার মানে এই যে গতকাল রাত থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন যে সমস্ত ট্রান্সফারগুলো বা সাসপেন্ডগুলি করেছেন, বা যে পদ থেকে সরিয়ে দেওয়া, এইটা হচ্ছে ঠিকঠাক ভাষা হলো, এই যে সরিয়ে দেওয়াগুলো ঘটিয়েছেন প্রশাসনিক মহলে, পুলিশ মহলে, এটা কি সেইটার দিকে ইঙ্গিত করা নয়? তার মানে সরিয়ে দেওয়ার পরেও যারা আসলেন তারাও কি আদৌ নিরপেক্ষ? নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ তো এক ভয়ঙ্কর ইঙ্গিত ভোটের আগে। তার মানে সেই নেতা নেত্রী যারা আছেন, তারা এটা আজকে খুল্লাম খুল্লা বলে দিলেন, প্রমাণ করে দিলেন যে না,
নিরপেক্ষ নির্বাচন আমরা পছন্দ করি না, হতে দেব না, যেভাবেই করো না কেন। মানে যারা অফিসিয়াল তারা ভাবুন যে তাদের গায়ে কতটা কলঙ্ক ছিটিয়ে দিলেন, যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না, সংবিধানের শপথ নিয়ে গায়ে টুপিতে অশোক স্তম্ভ নিয়ে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না, এটা কনফার্ম করে দিলেন একজন। এ তো ভয়ঙ্কর। পাশাপাশি কেন্দ্রীয় সরকার তাদেরকে অনুরোধ করব, নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে একজন নেতা বা নেত্রী যদি জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন এবং তিনি যদি আশঙ্কা প্রকাশ করেন যে তার উপর হামলা হয়ে যেতে পারে, তাহলে অতি অবশ্যই দেখুন, প্রথমত তিনি যদি মানে রাজনৈতিক নেতা নেত্রী হন সেটা তো বটেই আসছে, তিনি যদি একজন মহিলা হন সেক্ষেত্রে তো আরো বেশি প্রচন্ড পরিমাণে নজর দেওয়া উচিত। রাজ্যে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স গিজগিজ করছে এবং যেটা শুনতে পাচ্ছি যে 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স রাজ্যে থাকবে এই মুহূর্তে। তাহলে এত যে ফোর্স আছে, এবং কেন্দ্রীয় সরকারকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, কোর্টকে অনুরোধ করছি যে এরকম একজন কোনো খুব ইম্পর্টেন্ট কোনো একজন ব্যক্তি, তিনি কোনো পদে থাকেন অথবা প্রাক্তন হয়ে যাওয়ার পথে আছেন, এরকমও যদি হন, তার নিরাপত্তার দিকে ভীষণভাবে নজর দেওয়া হোক। একেবারে মানে সেই যাকে বলে মাছি গলতে পারে না এরকম ভাবে নজর দেওয়া হোক। কখনো যেন তার কোন রকম আঘাত, কোন রকম অসুস্থতা কখনো আমাদের কাম্য নয়। সেই নেতা নেত্রী তিনি যেন সুস্থ থাকেন, এটা সকলকে, প্রশাসনের সমস্ত স্তরকে একজন মানে একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে অনুরোধ করছি। কিন্তু এরপর কি আমরা দেখলাম যে ভোট ঘোষণা হলো কাল বিকাল 4টেতে, আর আজ বিকাল 4টে থেকে বা তার একটু আগে থেকে লাগাতার হুমকি শুরু হয়ে গেল এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম উচ্চ স্তর থেকে, সর্বোচ্চ স্তর থেকে স্টেজের ওপর দাঁড়িয়ে হুমকি দেওয়া হলো এই ভাষায় যে এবার ছক্কা হবে, এবার খেলা তো হবেই, ছক্কার খেলা হবে, ছক্কা মেরে অক্কা পাইয়ে দেওয়া হবে। শুধু দর্শকবৃন্দ, মাননীয় নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় সরকার, প্রশাসন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সকলকে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে অনুরোধ জানাচ্ছি এই মন্তব্যটার দিকে একটু নজর দিতে। যদি এরকম মন্তব্য কোনো নেতা বা নেত্রী করে থাকেন, আদৌ যদি করে থাকেন, তাহলে সেটা আপনারা অনুসন্ধান করুন যে কে করলো এই ধরনের মন্তব্য। কারণ আমরা যারা অল্প স্বল্প বাংলা ভাষায় জ্ঞান আছে, যাদের আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যারা প্রবাদ প্রবচন বাংলা গ্রামারে পড়ে অভ্যস্ত হয়েছি, তারা আমরা জানি অক্কা কথাটা ব্যবহার হয় মরণের ক্ষেত্রে, মূলত মৃত্যুর ক্ষেত্রে ব্যবহার হয়। যে এটা একটা উদাহরণস্বরূপ ব্যবহার করছি যাতে এই ইউটিউবের কোন রকম কন্টেন্ট পলিসি ভায়োলেশন না হয়। এটা একটা রেফারেন্স বাংলা গ্রামারের বা একজন বাংলা মাতৃভাষা, তা সেটার একটা রেফারেন্স ব্যবহার করছি। এ ধরা যাক এটা যদি একজন আর একজনকে বলে অমুক অক্কা পেয়েছে, এ কথাটার মানে কি শুধু দর্শকবৃন্দ বলুন তো আপনারা, এটার মানে কি? মানে সেই ব্যক্তিটি মারা গেছে। তা কেউ যদি কোনো নেত্রী বা কোনো নেতা, নির্বাচন কমিশনার
আপনারা ইমিডিয়েটলি তদন্ত করুন। যে তিনি যদি বলে থাকেন যে ছক্কা মেরে অক্কা পাইয়ে দিতে হবে, এ তো ভয়ঙ্কর থ্রেট তাহলে সেটা। এবং নির্বাচন ঘোষণা 24 ঘন্টা পার না হতে যদি এই থ্রেট কেউ দেয়, তাহলে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবে না? এ তো একেবারে পুরোপুরি প্রাণহানির হুমকি। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা একদম প্রাণহানির হুমকি। এখন মুশকিল হচ্ছে যে যখন কেউ দেখে যে তার দুনিয়াটাকে সে তার নিজের মনে করে ফেলেছিল, তার কথায় গাছের পাতা নড়ে, এরকম অবস্থা তৈরি হয়ে গেছিল, আচমকা যদি সে দেখে তার চারপাশ থেকে সমস্ত খসে 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 পড়ে যাচ্ছে সব ক্ষমতা, তখন প্রথমে তার মুখ থেকে হাহাকার বেরিয়ে ওঠে। তারপর সে বাঁচার তাগিদে নিষ্ফল হুঙ্কার করে। সে হুঙ্কার নিষ্ফল হুঙ্কার, কিন্তু সে বুঝতে পারে না, তার কারণ ক্ষমতার সানগ্লাস দিয়ে সে আর অন্য কিছু দেখতেই পায় না। এমনকি ওই ক্ষমতার সানগ্লাস পরে সে তার নিজের মুখটাকেও আর দেখতে পায় না। আর ভয়, চোরা ভয় তার ভিতরে কাজ করতে থাকে, হোয়াট নেক্সট। কিন্তু ভোট ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন যদি ইমিডিয়েটলি এই ধরনের মন্তব্যকে, এই ধরনের প্ররোচনাকে রদ না করেন, তাহলে কিন্তু সেটা ইনফেকশনের মতো ছড়িয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে রাজ্যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, দায়িত্বশীল সংবাদ মাধ্যম, নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে, যে সমস্ত ধরনের রাজনৈতিক নেতা নেত্রী তারা যেন এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন। মানুষ এতদিন পর ধীরে ধীরে একটি অবাধ নির্বাচনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কেউ কেউ সেটা হতে দিতে চান না, এমনকি তার ফলবশত একেবারে ইঙ্গিত করে দিচ্ছে। এবং সেখানে এই মুহূর্তে প্রশাসনে, নির্বাচন কমিশনের আন্ডারে যে প্রশাসনটা এই মুহূর্তে রয়েছে, সেই সমস্ত সম্মানীয় আধিকারিকদের বলবো, পুলিশ এমনিতে খারাপ হয় না। সব পুলিশ, অনেক ভালো পুলিশ তার মধ্যে আছেন, তাই সমাজটা চলছে। বহু ভালো ভালো সৎ আধিকারিক আছেন, তাই এই সমাজটা চলছে। তারা ভাবুন যে এই ধরনের কালি ছিটে আপনাদের প্রাপ্য কিনা, যে আপনারা নাকি যাকেই যেখানে পাঠানো হোক না কেন, আপনারা নাকি তাদের হয়েই কাজ করবেন। এটা সরাসরি আপনাদের যে সাংবিধানিক পদ, যে কর্ম, যে চাকরি, আপনাদের চরিত্র, আপনাদের অনেস্টি, এই সমস্ত কিছুর দিকে কালি ছিটে। এটা আপনারা মেনে নেবেন কিনা? মানুষের ভাষার এই এপিসোডে আপনারা যারা দেখলেন, যারা সাপোর্ট করছেন, প্রচুর কমেন্ট করছেন, ভালোবাসা জানাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। যাদের ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইবটা করুন, বেশি বেশি মানুষের কাছে তাহলে আমরা পৌঁছতে পারবো। একটু শেয়ার করুন, আপনাদের যেগুলো, যাদের যা আছে, একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইগুলোর মধ্যে ওই শেয়ার বোতামটাতে হাত দিয়ে একটু শেয়ার করুন। আর যাদের ভালো লাগবে লাইক করবেন। আর নোটিফিকেশন অন করে রাখলে কি হবে, আপনারা ঠিক টাইম মতো যেই এপিসোডগুলো মানে পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। আগামী দিনে তো আরো প্যাকড আপ শিডিউল আসছে ভোটের, আরো প্রচুর প্রচুর এই ধরনের ঘটনা, বিভিন্ন রকম মিটিং, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের মন্তব্য। কারণ রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, প্রতি মুহূর্তে তার রং পরিবর্তন হতে থাকে। সেই সমস্ত দিকে আমরা নজর রাখছি।
আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।